জুলাই নিয়ে ব্যবসা করতে, জুলাই নিয়ে আপনারা জুলাই নিয়ে ব্যবসা করতে দিবেন? আজকে গেট খুলে দিবে, আজকে গেট খুলে দিবে। কারণ আমি একজন শহীদের মা, আমি আজকে বলবো এটা গেট খুলে দেওয়ার জন্য। এটা নিয়ে ব্যবসা করতে দিব না, আপনারা দিবেন? এটা নিয়ে কোনো ব্যবসা নাই। হ্যাঁ, বিনামূল্যে অনেকে আসবে, দেখবে কিভাবে দেশটা আবার নতুন মিলবে না। না না, এটা হলো জুলাই, এটা হলো নতুন বাংলাদেশ। এটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে কিসের আবার টিকিট? এটা কোনো টিকিট চলবে না। মূলত এখানে যারা আসছিলেন অনেকেই ভিন্ন মত পোষণ করছিলেন। তারা বলছিলেন যে টিকিট সিস্টেমটা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং আজকেই মূলত যেহেতু প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তারা অনেকে আশা করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য এই গেট খুলে দেওয়া হবে এবং তারা যেতে চাইছেন অনেকে এখানে এসে। এবং বলা যায় যে সকালে প্রধানমন্ত্রী উদ্বোধনের সময় সেখানে সাথে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখানে অনেকেই এসেছেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অনেকেই এখানে এসেছেন। তারা বলছেন যে এই গেট আজকেই খুলে দেওয়ার জন্য। একটু কথা বলতেছে, আপনি কি আজকে ভেবেছিলেন যে এটা খুলে দেবে বা দেখার জন্য এসেছেন? হ্যাঁ, আজকে এটা খুলে দেবে শুনছি আর এখানে দেখার জন্যই আসছি। আচ্ছা, এখন কি দেখছেন? এখন যে অবস্থা দেখতেছি তাতে মনে হয় না আজকে খুলবে, কারণ আগে থেকে বলা হয়েছিল খোলার কথা। এখন শুধু এমপির ছেলেরা ঢুকবে বা মন্ত্রীর ছেলেরা ঢুকবে, এটা তো কথা না। দেশ স্বাধীন করছে আমরা সাধারণ জনগণ আগে ঢুকবো, তারপর এমপির ছেলেরা ঢুকবে। জুলাইয়ের মধ্যে এমপির খুব কম ছিল, এমপির এখন যারা নেতা খেতা এদেরকে হয়তো বা পাওয়াই যায় নাই। দুই একজন যাদেরকেও পারা গেছে তারা শুধু উপরে ভেতরে কিছুই ছিল না। অনেকে বলছে যে টিকিট সিস্টেমটা একবারে বাদ দেওয়া দরকার, আপনি কি মনে করেন? টিকিট সিস্টেম বাদ দেওয়ার কথা এটাই উত্তম আমার মতে, কারণ টিকিট এটা জুলাই হয়েছে, জুলাই সাধারণ জনগণের জন্য হয়েছে, সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর, যেটা জাতীয় জাদুঘর, সেখানে তো টিকিট ব্যবস্থা রয়েছে, ওটা আগে করা হয়েছিল। এখন এটা জুলাই ছাত্রদের জন্য হয়েছে, সবার জন্য এটা উন্মুক্ত, এটাই আমি মনে করি। এখন বলা যায় যে উত্তেজিত অবস্থা। এখন যে দর্শনার্থীরা আছেন তারা বাইরে থেকে স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি করছেন যেন এই জাদুঘরের গেট খুলে দেওয়া হয় এবং সর্বসাধারণের চলাচলের জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, সে বিষয়টি অনেকেই দাবি করছেন। সকল বিআইপি চলে গেছে ওই গেট থেকে। আমি আসছি এখান থেকে, সকল বিআইপি বের হয়ে গেছে। বিআইপি আছে প্রধানমন্ত্রী, আর কোনো বিআইপি নাই। যদিও বিআইপি থাকে প্রধানমন্ত্রী, আর কোনো বিআইপি নাই, আর কোনো বিআইপি না। আমরা প্রধানমন্ত্রী মনে করি বিআইপি। আজকে কি সর্বসাধারণ কোনো সুযোগ পেতে পারে? না, আজকে কি সাধারণ কেউ যেতে পারবে নাকি জুলাই যোদ্ধারা যেতে পারবে? আমি জুলাই যুদ্ধের বিষয়টা জানি, সাধারণ কিছু আমার জানা নাই, নলেজ নেই। ঠিক আছে, কখন তারা 2টার পর যেতে পারবে? হ্যাঁ, দুপুরবেলা যেতে পারবে নাকি? জুলাই যোদ্ধা কি এখন যেতে পারবে? হ্যাঁ, জুলাই যুদ্ধা, জুলাই ফ্যামিলির লোকজনের পরে ওনাদের জন্য আমাদের নলেজ আছে, বাকিটা আমরা জানি না। 5 আগস্টে যে আমরাও করছি, আমরা যাইতে পারবো না, না খালি জুলাই যুদ্ধের লোকেরা যাব। আমরা যে এত কিছু করলাম আর আমরা পারলাম না। ভাই একটু দিকে তাকান, একটু দিকে বলেন। হ্যাঁ, ভাই ভাই এই যে আমার আন্দোলনে কেউ শহীদ হয় না, এখন কি আমি কি সুযোগ পাবো না? আমার আন্দোলনে কেউ শহীদ হয় না, আমি মার খেয়েছি, আমি কি সুযোগ পাবো না? মানে আমার কার্ড নেই দেখি কি আমি সুযোগ পাবো না? প্রধানমন্ত্রী বইলা গেছে এই জুলাই সবার, তো সবার এলে আবার ইয়া কেন, টিকিট কেন? টিকিট কেন? কথা হবে না ভাই, তাহলে টিকিট কেন? আপনি আজকে 5 আগস্ট কি আর কখনো আসবো নাকি আমরা লাগে? আজকে চাই আমরা এই বছরের লাগি, মানে আমার পরিবারে কাজ হলে ইয়ে হয় না, আহত হয় না, হলে আমি পারব না। তোমরা যুদ্ধ করো না, কিছু না, তোমরা একা তো গেট
বাইরে যে উপচে পড়া শীত সেটি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে মানুষজন যে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করছেন সেটা দেখাচ্ছি।